বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কনফেডারেশনের ছাতার তলায় কি আবারও ব্যান কালচার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডের অন্দরে। দীর্ঘদিন ধরে টলিউডে ব্যান কালচার নিয়ে বিতর্ক চলছিল। নতুন সরকার আসার পর অনেকেই মনে করেছিলেন এই অধ্যায়ের ইতি এখানেই, শিল্পীরা আবারও নির্বিঘ্নে কাজে ফিরবেন, এমনটাই আশা করেছিলেন ইন্ডাস্ট্রির একাংশ। কিন্তু সেই আবহের মাঝেই সামনে এসেছে নতুন অভিযোগ। জাতীয় পুরস্কার জয়ী প্রখ্যাত রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু এবং কেশসজ্জা শিল্পী হেমা মুন্সিকে নাকি কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরেই ফের শুরু হয়েছে বিতর্ক। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং পরিচালক সুব্রত সেনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও উঠেছে একাধিক প্রশ্ন। ঠিক কী কারণে এই দুই অভিজ্ঞ শিল্পীকে কাজ থেকে সরানোর সিদ্ধান্ত? টলিপাড়ায় কানাঘুষো সম্প্রতি টলিউডে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং ফেডারেশনের অস্তিত্ব রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে যে লিখিত আবেদন জমা পড়েছিল তাতে স্বাক্ষর করেছিলেন সোমনাথ কুণ্ডু ও হেমা মুন্সি। অভিযোগ সেই কারণেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। এদিকে সোমনাথ কুণ্ডুর বক্তব্যে উঠে এসেছে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর নামও। তারপর থেকেই আরও জোরালো হয়েছে প্রশ্ন, কনফেডারেশনের ছাতার তলায় কি আবারও ফিরে আসছে সেই বহু চর্চিত ব্যান কালচার? শিল্পীদের কাজের জায়গায় কি ফের তৈরি হচ্ছে অনিশ্চয়তা? ঠিক কী অভিযোগ তুললেন সোমনাথ কুণ্ডু, শুনে নেওয়া যাক তার মুখেই। সোমনাথ দা, আমি শ্রীতমা বলছিলাম টলি টাইম থেকে। একটি খবর দেখলাম বিভিন্ন জায়গায় লেখা হয়েছে যে তোমাকে এবং হেমা মুন্সিকে ব্যান করা হয়েছে। কি ঠিক হয়েছে এবং তোমরাই বা আগামী দিনে কি পদক্ষেপ নেবে যদি একটু জানাও। দেখুন, প্রথম কথা হচ্ছে ব্যান করা হয়েছে যে কথাটা বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। ব্যান করা বলতে আমাদের ব্যান করবে কি, মানে ব্যান করার এখনো কোনো ইয়ে হয়নি, কারণ এটা তো ভয় আউট ভরসা আইনের সরকার, তাহলে ব্যান কেউ করেনি। এখানে সরকার থেকে কোনো ভূমিকা নেই, মানে ব্যান ফ্যান করা থেকে। টালিগঞ্জের তরফ দিয়ে থেকে বিধায়িকাদের তরফ থেকে একটা কোনো কনফেডারেশন হয়েছে। তারা এখানে আমি একটা ছবি করছি, হিন্দি বাংলা ছবি, যেটা একটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া গভর্নমেন্টের অস্ট্রেলিয়া গভর্নমেন্টের প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে তাদেরকে ডেকে একটু লিস্ট চাওয়া হয়েছে, চেয়ে বলা হয়েছে যে এই লোকগুলোকে কেটে দেওয়া হোক। তাতে আমাকে আমার প্রোডাকশনের তরফ থেকে যারা গেছিল এবং আমার যে বম্বে যারা ইপি আছে এবং অস্ট্রেলিয়ার যে প্রডিউসার আছে, তারা আমাকে জানালো যে তোমাকে সম্পর্কে এরকম ইয়ে করছে, তোমাকে নিয়ে কাজ করতে বারণ করা হয়েছে। আমার কে বলেছে, তো অটোমেটিক্যালি কিছু নাম বললো যারা বর্তমানে একটা কনফেডারেশন করেছে, তাদের কয়েকজনের নাম বলা হলো। হ্যাঁ, পার্থকর, সৈকত, তারপরে ম্যাডাম পাপিয়া ম্যাডাম নিজেই ছিলেন নাকি, তিনি বলে দিচ্ছেন যে সোমনাথ কুণ্ডু এই নামটাকে নেওয়াই যাবে না, হেনা মুন্সি এই নামগুলো কেটে দিন, আমরা লোক দিয়ে দিচ্ছি, আমরা সাবস্টিটিউট দিয়ে দিচ্ছি, এরা খুব দুষ্টু লোক, এরকম একটা বলেছে। তো আমরা দুষ্টুমি কি করলাম জানি না, কারণ আমি বছরে খুব বেশি হলে 2 থেকে 3টে ছবি বাছাই করা ছবি করি, 8-9টা ছবির অফার আছে, তার মধ্যে যেটা বেস্ট ছবি আর ডিরেক্টর দেখে কাজ করি। তা আমাদেরকে বিভিন্ন তকমা দেওয়া হচ্ছে, আমরা হয়তো আগের যারা আগের ফেডারেশন চালিয়েছে তাদের লোক, এরকম ভ্যারাইটি ভাবে আর কি ট্রিটমেন্ট করা হচ্ছে, বলা হচ্ছে আর কি আমাদের সম্পর্কে। তো আমাদের অপরাধটা কি আছে এটাই জানার ছিল। তো আমাকে আমার প্রোডাকশন হাউস বললো যে আমি যেহেতু এদের সাথে আমার কন্ট্যাক্ট আছে বা ইয়ে আছে, তো ওরা বললো আর এই ধরনের মেকআপটাকে করবার জন্য। তো আমাদেরই জুনিয়রদের দেখলাম নাম পাঠিয়েছে। তারপরে বিষয়টাকে বিভিন্ন জায়গায় আমি জানাই যে হঠাৎ বাদ দেওয়ার কারণটা কি বা ইয়ে। তো প্রোডাকশন হাউস বলে দিচ্ছি যে আমরা এই ছবিটা আপনাকে ছাড়া করবো না, আমাকেও তাই বলেছে। তো সেই জন্য ছবি থেকে আমি বাদ হইনি বা হবও না আশা করি। তো যেহেতু এই ধরনের মেকআপটা করার জন্য, তাহলে আমি যদি না করি, ওদেরকে বম্বে থেকেও কেউ করেনি, যেহেতু এটা পারেনি, তাহলে ওদেরকে হলিউড কাউকে ভাবতে হবে। তো এরাও সেটা রাজি নয়, এরা আমার সাথে কাজ করে স্যাটিসফাইড। আর আমাদের তো এটাই ছিল যে যেটা শুনেছিলাম যে আপনার কাউকে কখনো ব্যান করা হবে না, যে যে যার জায়গায় কাজ করবে, যাকে ডিরেক্টররা নেবে, এরকমই সব বিভিন্ন কমিটমেন্ট এসেছিল। আমাদের কারণটা আমি বুঝতে পারলাম না কেন। আমরা সিএম এর কাছে মেনলি গেছিলাম কতগুলো প্রপোজাল নিয়ে, যে আমরা আমাদের এই কি বলে ফেডারেশন এবং আমাদের প্রতিটা গিল্ডের যাতে মান্যতা থাকে, যা উনি একটা ঘোষণা করেছিলেন যে আপনার
4টে মাত্র গিল্ড বলে কিছু থাকবে, তাদের ওপর 26টা গিল্ড কিছু থাকবে না, বাকি ডিপার্টমেন্টগুলো তারা দেখবে। তো আমাদের এটাই বক্তব্য ছিল যে কিছুতেই তো মানে 26টা পিলারের ওজন 4টে পিলার কি করে রাখবে। তো সেই জন্য আমরা গিল্ড অ্যান্ড ফেডারেশনের মান্যতার জন্যই সিএম এর কাছে দরবার করেছিলাম, এবং উনি যখন এটা বলেছিলেন তাই জন্য একটা ওনার কাছে গিয়ে একটা কথা বলার জন্য আমরা কিছু মানুষ মিলে জড়ো হয়ে ওনাকে কি বলা হবে সেই একটা যাতে সুষ্ঠুভাবে বলা যায় সেই রকমই একটা প্রপোজাল নিয়ে যাব, কিছু কি কি আলোচনা হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা করেছিলাম। তো সেখানে তো অটোমেটিক দেখা গেল যে কিছু বাইরের লোকজন এসে ডিম টিম মারা হলো। তারপর ওয়াল পত্রিকাতে দেখলাম যে বলা হয়েছে যে ওগুলো তাদের গার্জিয়ানরা মেরেছে। হ্যাঁ, গার্জিয়ানরা কি করে আসতে পারে আমি তো বুঝতে পারলাম না, কারণ মাইনরদের সাথে গার্জিয়ানরা আসেন যারা ছোট বাচ্চা কাচ্চা তাদের সাথে, তারা তো এমনি তারা কাজ পাওয়ার যোগ্য না যদি মাইনরদের মা বাবারা এসে যদি ডিম মারে আমাদেরকে। আর কোনো শিল্প জগতে কি কোথাও আছে যারা ক্রিয়েটিভ কাজ করে তাদেরকে ডিম খেতে হবে, বা কোনো শিল্পী আরেকজন শিল্পীকে ডিম মারবে? তারা যদি শিল্পী হয়, তারা কাজ পাচ্ছে না। এখানে যে যার যোগ্যতায় কাজ করে, প্রডিউসার ঠিক করে নেয়, ডিরেক্টর ঠিক করে নেয় কাকে নেবে, সেই ক্ষেত্রে আর কারো কিছু বলার নেই। আগে যে কালচারটা চলছিল যদি জোর করে লোক ঢুকিয়ে দেওয়া হয়, যে সেই কালচারটাই আবার ফিরে আসছে, এটাই আমাদের বলতে হবে। তো সেটাই হলো আর কি, দেখা গেল যে কনফেডারেশনের নাম দিয়ে বলে কনফেডারেশন নাকি একটা ছাতা সবাইকে দেখভাল করবে, সেই কনফেডারেশন এখন দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে বলছে একে নাও ওকে নাও, একে করে দাও বাদ দিয়ে দাও। তো সেটাই এখন আমরা দেখলাম। তো এখন এটা আমি সরকারের উপর কমপ্লিটলি আস্থাশীল, কারণ এটা সিএমকেও জানানো হয়েছে, তিনি কিভাবে দেখবেন, এবং আশা করি সিএম মানে এটার উপর ভীষণভাবে একটা পদক্ষেপ নেবেন। এবং আমি চাইবো যে টালিগঞ্জে সুস্থ পরিস্থিতি আবার যাতে ফিরে আসে এবং সবাই যাতে একত্রিতভাবে কাজ করতে হয়, তাতে যেখানকারই মেম্বার থাকুক, যে ফেডারেশনেরই মেম্বার থাকুক, যাতে সব মেম্বাররা সুস্থভাবে কাজ করে, শিল্পী সত্তাটা যে যা দেখে কাজ করে, সেটাই বলবো। তুমি কি কোথাও এটার জন্য কমপ্লেন দায়ের করেছো? এটা একটা প্রশ্ন। কমপ্লেন কিছু না, এই বিষয়টা ঘটেছে, এটা যারা কমিটি করে দিয়েছে সিএম তাদের মধ্যে কয়েকজনকে আমার সাথে যাদের লিঙ্ক আছে জানিয়েছি, আর যেসব পেপার আপনাদের মতো জানতে চাইছে তাদের বলেছি। দাদা আরো একখানা জিনিস, শ্রমিক ভট্টাচার্য, মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন কনফেডারেশন বলে কোনো কিছু নেই, মানে এরকম কোনো কিছু তাদের দল স্বীকৃতি দেয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, আমি অন্তত বা আমরা বেশিরভাগই লোকই হচ্ছে নন পলিটিক্যাল, ঠিক আছে, আমরা পলিটিক্স এর ব্যাপারে কিছু বলতে পারবো না। শ্রমিক স্যার উনি ওনার মতো যেটা বুঝেছেন বলেছেন, ভালো কথা বলেছেন কি ঠিক ভুল কথা বলেছেন সেটা তাদের দল এবং তারা বিচার করবেন। তো আমরা যেটা জানি যে আমরা অল ইন্ডিয়া ফেডারেশন, আমাদের সাথে তামিল, তেলেগু, মালায়ালাম, বম্বে ইন্ডাস্ট্রি মানে মুম্বাই ইন্ডাস্ট্রি, এদিক দিয়ে উড়িষ্যা এবং আসাম, এতগুলো নিয়ে আমাদের একটা অল ইন্ডিয়া ফেডারেশন আছে। তো আমরা তার মধ্যেই আছি। এবারে গভর্নমেন্ট আমাদের যা বলবে, আমি গভর্নমেন্টের ওপর কমপ্লিটলি আস্থাশীল। গভর্নমেন্ট যেভাবে আমাদের পথ দেখাবে, আমাদের শুভেন্দুবাবু যেভাবে বলবেন আমরা সেইভাবে মানে এগোতে চাই। তারা যেভাবে করবেন, ডিসাইড করবেন। কিন্তু আমি বলবো যে সেম কালচারটাকে ফিরিয়ে আনা, ভেতরে ভেতরে নিজেদের লোক ঘুরে দেওয়া, তো এটা তো মনে হচ্ছে যদি আগের যে ব্লেমটা এসেছিল যাদের নামে, তো সেম জিনিসটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে, এবং মানে আরেকটা ওই জিনিস মানে আরেকটা ডেমন তৈরি করা হচ্ছে। আমি শুনছিলাম যে কোনো ফ্র্যাঙ্কিস্টাইন উনি রাখতে চান না, তো আমি তো দেখলাম ফ্র্যাঙ্কিস্টাইনের ওপর ডবল ফ্র্যাঙ্কিস্টাইনের মতো একটা বিহেভ করা হলো।